হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এআই ডিজিটাল স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে শুক্রবার, তো সব কিছু ভিডিও মিলে আজকের আবার ওই একই কন্টেন্ট, সে হচ্ছে এসইও। আসলে এসইওটা কি? এটা একটা ফলাফল রয়েছে, যেমন উচ্চ র্যাঙ্কিংয়ের সাহায্যে আপনি কিন্তু আপনার ভিডিওটা উচ্চ পর্যায়ে নিতে পারবেন। এর মূল লক্ষ্য হলো সাইটটির দৃশ্যমানতা বাড়ানো, যাতে ব্যবহারকারীরা খুব সহজেই এই সাইটটি খুঁজে বের করতে পারে। সেটা আপনার ভিডিও হতে পারে এবং আপনার ইউটিউব চ্যানেলও হতে পারে, সেটা ওয়েবসাইটও হতে পারে। আচ্ছা, এসইও কিন্তু দুটি পর্যায়ে ভাগ করা যায়। এসইও হচ্ছে দুটি পর্যায়ে ভাগ করা যায়, একটা হচ্ছে নন পেজ এসইও আর একটা অফ পেজ এসইও। অফ পেজ এসইও, হ্যাঁ, ওয়ান পেজ এসইও ওয়ান পেজ এসইও হচ্ছে যে বিভিন্ন আপনি যেটা ভিডিও, আপনি যেটা ভিডিও হোক, ওয়েবসাইট হোক, আপনি যেখানে যান না কেন, সেটার কলা কৌশল কিভাবে তাকে এবার সার্চ ইঞ্জিনে তার ভিডিওটা কিভাবে র্যাঙ্কিং করানো যায়, সেই কন্টেন্টের উপর বেসিস করে আপনাকে বিভিন্ন কিওয়ার্ড অপটিমাইজেশনের মাধ্যমে ট্যাগ করে হেডিং সাইটগুলো ব্যবহার করে আপনাকে তার পেজটাকে সামনে নিয়ে আসে। আর অফ পেজ হচ্ছে ব্যাকলিঙ্ক বলতে, যেমন আপনার একটা ভিডিও যদি থাকে, সেইটার ভিডিও লিঙ্কটা আপনি বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, যেটাই বলুন, সেখানে মার্কেটিং করতে হয়। মার্কেটিংয়ের মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে কিন্তু অফ পেজের কাজ করা যায়। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এসইওর মাধ্যমে ওয়েবসাইটের গুণগত মান এবং তার সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং উন্নত করা সম্ভব কি? আসলে সম্ভব। যেমন হচ্ছে, আপনি যদি উচ্চ পর্যায়ে একটা ভিডিও র্যাঙ্কিং করাতে যান, সেখানে কিন্তু প্রচুর টাকা পয়সা লাগতেছে আপনার, হ্যাঁ, প্রচুর টাকা পয়সা লাগতেছে। তো আজকে আমার এই ভিডিওটা দেখলে, আমার এই ক্লাসটা করলে আপনারা কিন্তু অলরেডি কিন্তু বুঝে যাবেন যে আপনাদের কি করা লাগবে। আপনার একটা নতুন বা পুরাতন যাদের ইউটিউব চ্যানেল রয়েছে, বা পুরাতন হোক বা নতুন হোক যারা ইউটিউব চ্যানেল রয়েছে, তারা আমাদের এই ভিডিওটি দেখবেন বা আমার এই ক্লাসটি করবেন। এই ক্লাসটি করার পর আপনার কোনো বাড়তি কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। আর এর আগে আমি একটা ভিডিও ছেড়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। সেখানে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও রেখে দিয়েছি কিভাবে এসইও করা যায়, কিভাবে এসইও করলে আপনার ভিডিওগুলো দ্রুত সাহায্য করবে বা গ্রো হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, সাধারণ এসইও করলে কি হয়। সাধারণ এসইও করলে কি হয়? সাধারণ এসইও করলে কি কোনো সমস্যা হয় না? আমি আগে বলেছি যে ওয়েব পেজ এসইও করতে হলে আপনার কী করতে হবে আর কী করা প্রয়োজন, এটা আমি এর আগে বলে দিয়েছি। দুটো ভাগ রয়েছে। এবার হচ্ছে কি, মনিটাইজ হবে কি না, অথবা হ্যাঁ মনিটাইজ হবে। মনিটাইজ কেন হবে না? যারা ভিডিওতে কপিরাইট ভিডিও ছেড়ে যারা মনিটাইজ করতেছে, তারা ইনকাম করতেছে, কেন হবে না? আর এটাতে ভিউ এবং সাবস্ক্রাইব কেমন হবে? এটাতে প্রচুর ভিউ আসে এবং সাবস্ক্রাইবটা একটু বেশি আসে। বা আপনি সঙ্গে ভিডিওতে এসইও করলেন, সাথে যে আপনার ভিউ আসলো, এরকম না। আপনি এসইও করে রাখবেন, আপনার 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস হোক, বা কারো এমন যদি পুরাতন ইউটিউব চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আর যদি নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে, 2 দিন, 3 দিন বা 4 দিন পরে দেখবেন যে আপনার ভিডিও অলরেডি ভিউজ বেড়ে যাচ্ছে। এই হলো আজকের ভিডিওটা, হ্যাঁ, আপনারা মনোযোগ সহ করলে। আরেকটা বিষয় হচ্ছে যে এসইও কি, কেন করব, এই বিষয়ে আমি আগে বলেছি। এটা করলে কি হয় এটাও বলেছি, এটার উদ্দেশ্য কি এটাও কিছুক্ষণ আগে আমি বললাম। আর এটার বিষয়ে আর কিছু বলার দরকার নেই। আপনার অলরেডি আপনি এসইও শিখে ফেলে দিয়েছেন, আপনার কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই। আপনার ইচ্ছা করলে আপনি এভাবে কিন্তু এসইও করবেন। ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিও বা আপনার এই ক্লাসগুলো আরও বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে তাদের সাহায্য সহযোগিতা হয়, এবং আমার পাশে থাকবেন।